কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি মামলা খারিজ করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালতে ঠিক কি হলো? দেখো, এই মামলা যেটা করা হয়েছিল, যেখানে মূলত আবেদন ছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার, সেই মামলা খারিজ করা হয়েছে। ফলে এই মুহূর্তে কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংকের যে নির্বাচন আগামী শনিবার রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট তাকে মান্যতা দিল না। এবং তার কারণ হিসাবে মাননীয় প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলেছেন যে যিনি এই মামলা করেছেন তিনি একটি সমবায় ব্যাংকের মেম্বার এবং তার পাশাপাশি তিনি সেখানকার ভোটারও। ফলে এই মামলা কোনো জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্যতা পেতে পারে না। কারণেই তিনি কিন্তু এই মামলা খারিজ করেছেন। তোমার মনে থাকবে যে এর আগেও কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেখানে প্রধান বিচারপতির বক্তব্য হলো সেই মামলার প্রেক্ষাপট এবং এই মামলার প্রেক্ষাপট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেই কারণেই খারিজ করেছেন। ফলে আগামী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকবে না এবং কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কিন্তু এই নির্বাচন সংগঠিত হবে। ধন্যবাদ সৌভিক। আজ বারুইপুরে ফের কর্মসূচি শুভেন্দু অধিকারীর। বারুইপুর পুলিশ সুপারের দপ্তরের বাইরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। গতকাল বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উদ্দেশ্যে বলেন, অভিযোগ আছে, কিছু করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না। গত 19শে মার্চ বারুইপুরে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তার কর্মসূচি শুরু হবে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে পৌঁছে যাবেন এবং তাদের যে ঘোষিত কর্মসূচি রয়েছে বারুইপুর পুলিশ সুপার দপ্তরের বাইরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি, তার প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, গত 19 তারিখে এই বারুইপুর এসপি অফিসের সামনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এরকম একটা মিটিং করার কথা ছিল এবং বারুইপুরের রাসের মাঠ থেকে তার মিছিল করে 2 কিলোমিটার রাস্তায় এসে এখানে সভা করার কথা ছিল। কিন্তু মাঝখানে তৃণমূলের মঞ্চ হয়, সেখান থেকে উত্তেজনা ছড়ায়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা কার্যত হিমশিম খান এই গোটা বিষয়টা কন্ট্রোল করতে। এবং তারপর সেদিনই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছিলেন 27 তারিখ এসপি অফিস অভিযান করবেন এবং সেখানে সভা করবেন। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যে দুপুর 2টা থেকে 5টার মধ্যেই কর্মসূচি করতে হবে এবং প্ররোচনামূলক কোনো স্টেটমেন্ট দেওয়া চলবে না। এই মুহূর্তে আমরা বারুইপুর পুলিশ সুপারের যে অফিস, এসপি অফিস, তার ঠিক সামনে রয়েছি। অজয় দাস আমাদের ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে। একদিকে বারুইপুরের পুলিশ সুপারের অফিস, চারিদিকে বিজেপির ফ্ল্যাগ এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের ফ্ল্যাগ, বিজেপির যারা কর্মী সমর্থক তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং আমার সামনে যে মঞ্চ আমরা সরাসরি দেখাচ্ছি, দেখো ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু এসে গেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর অল্প কিছু সময়ের মধ্যেই এখানে এসে পৌঁছবেন। এর আগের দিন এখানেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এরপরই আজকে কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখলাম যে এসডিপিও বারুইপুরের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তারা কিন্তু এসে পুরো জায়গায় বিভিন্ন জায়গা তারা ঘুরছেন এবং তারা কথা বলছেন। এখানে বিজেপির যারা দক্ষিণ 24 পরগনার লিডারশিপ রয়েছেন তাদের সাথে কথা বলবো। গত 19 তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেদিনই আপনারা বলেছিলেন যে 27 তারিখ বিরোধী দলনেতা এখানে সভা করবেন। আজকেও পুলিশি সক্রিয়তা, মোড়ে মোড়ে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে, কি বল? না, সেই সক্রিয়তা এমনি হয়নি। আমরা 19 তারিখে বাধা পাওয়ার পরে আমরা ওই দিনেই আমরা পুলিশের কাছে পারমিশন চাই 27 তারিখের এই সভার জন্যে, কিন্তু আমরা সেই পারমিশন পুলিশের কাছ থেকে পাইনি। যে পুলিশ আমাদের 19 তারিখে এখানে সবার পারমিশন দিল, সেই পুলিশই বিভিন্ন বাহানা দিয়ে আমাদের 27 তারিখের পারমিশনটা বাতিল করলো। এরপরেই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কাছ থেকে আমরা শর্ত সাপেক্ষে এখানে আমরা সভার অনুমতি পেয়েছি এবং মহামান্য হাইকোর্ট যেভাবে বলেছেন আমরা সেভাবেই সমস্ত শর্ত মেনেই এখানে আমরা আজকে আয়োজন করেছি। অনেক ধন্যবাদ। আমরা দক্ষিণ 24 পরগনায় বিজেপির সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব তাদের সাথে কথা বলছিলাম। আমার সামনে অজয় দাস দেখাচ্ছে। এই মঞ্চ কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন, ঘণ্টাখানেকের মধ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং গোটা বারুইপুর জুড়ে আজকে কার্যত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদী সহ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের এরকমই ফেস্টুন ছবি এগুলো নজরে আসছে। ধন্যবাদ।
হাইকোর্টের নির্দেশে বারুইপুর পুলিশ সুপারের দপ্তরের বাইরে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি, যার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।